জয় গুরু সত্যানুসরণ যা নাকি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত একটি মাত্র বই, কলেবরে ক্ষুদ্র কিন্তু তাৎপর্যে সুমহান। এই বইটি আমি ব্যাখ্যা করার ব্রত নিয়েছি। তা এর যে প্রথম খণ্ড, প্রথম অধ্যায় দুর্বলতা, সেটি শেষ হয়েছে। আজকে দ্বিতীয় এক অধ্যায় কপটতা। তা কপটতা এই অধ্যায় থেকে লাইন চারেক আমি পাঠ করব এবং ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন আগে পাঠ করছি। কপটা মানে চ্যাপ্টারের নাম কপটতা। এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। আমি আবার বলছি, এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক ঠিক অকপট হতে পারবে না। আর যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না। মন মুখ এক হলে আর ভিতরে গলদ জমতে পারে না। গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। আমি এর একটা এরকম ইংরেজি করেছি যে ইউ ক্যান নেভার বিকাম রিয়েলি সিনসিয়ার if you have slightest of weakness. There will be no touch to your dirt as long as your mind and face will not become same. When mind and face become same, no dirt can remain within. The hidden darts come out and sin can never make its den within. আবার বলছি, you can never become really sincere if you have slightest of weakness. There will be no touch to your dirt as long as your mind and face will not become same. When mind and face become same, no dirt can remain within. The hidden darts come out and sin can never make its den within. তো মোটামুটিভাবে এই হচ্ছে ইংরেজি। এখন দেখুন, কপটতা মোটামুটি কী জিনিস। কপটতা হচ্ছে হীন স্বার্থ চরিতার্থ করা। কপট ব্যক্তি তার হীন স্বার্থ চরিতার্থ করার জন্যই চপলতা করে, মানে সত্যকে চাপা দিতে চায় এবং অনেক রকম করে। এটাই হচ্ছে কপটতা। তো এখন এই কপটতা জিনিসটা কি? এটা একটি আসরিক গুণ বলতে পারেন। এটি একটি আসরিক গুণ। আসরিক গুণ সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ, আপনারা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চম অধ্যায় আই থিঙ্ক 16 অধ্যায়ে আসরিক গুণ সম্পর্কে বলেছেন। কি বলছেন দম্ভ দর্পোভিমানশ্চ ক্রোধ পারুষ্যম এব চ অজ্ঞানম চাভিজাতস্য পার্থ সম্পদম আসুরিম। এর মানে হচ্ছে যে দ্যাট পারসন হু ইজ ডেস্টাইন্ড টু you can say who is destined for for demoniacal nature. They have some, you can say, or he has some kind of attributes. For example, number one is religious ostentation, pride, and you see, and then haughtiness, anger, rudeness and ignorance. এইগুলি তাদের থাকবে, অর্থাৎ দম্ভ থাকবে, দর্প থাকবে, অভিমান থাকবে। এছাড়া আপনার কি বলে তারা অজ্ঞান হবে এবং তাদের রাগ থাকবে এবং তারা কঠোর বাক্য প্রয়োগ করবে। এগুলো হচ্ছে, এখন এইগুলি থেকেই কপটতা। কেন? এইগুলি থেকেই কিন্তু কপটতা আসছে। সুতরাং এই বিশেষ করে দম্ভ, এই যে বলছে না, রিলিজিয়াস অস্টেন্টেশন, প্রাইড, এইগুলো থেকেই কিন্তু কপটতা আসছে। এর মূল কারণ কিন্তু আসলে প্রবৃত্তির অভিভূতি। সেটা বুঝতে পারি
তার কারণ এই যে ঠাকুর বলছেন যে এতটুকু দুর্বলতা থাকলেও তুমি ঠিক অকপট হতে পারবে না। এখন লক্ষ্য করে দেখুন, তাহলে এই দুর্বলতার সঙ্গে নিঃসন্দেহে কপটতার একটি সম্পর্ক আছে, একটি রিলেশন ঠাকুর এস্টাবলিশ করতে চাইছেন। তার মানে দুর্বলতা আমরা নিশ্চয়ই পড়েছি, আপনারাও জানেন যে দুর্বলতা মানে হচ্ছে প্রবৃত্তির অভিভূতি। প্রবৃত্তির অভিভূতি মানে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এগুলি হচ্ছে এক একটি প্রবৃত্তি। এরা নিজেরা খারাপ নয়, কিন্তু এরা যখন আমাদের উপর প্রভুত্ব করে সেটাই হয়ে যায় প্রবৃত্তির অভিভূতি। তো এই প্রবৃত্তির অভিভূতিতে আমরা কম বেশি সবাই অ্যাফেক্টেড, কারণ আমরা কেউই হয় এক কিংবা একাধিক প্রবৃত্তির দ্বারা কোনো না কোনোভাবে অভিভূত। সেই দুর্বলতাটা আছেই, কিন্তু এই দুর্বলতাটা থাকলে ঠাকুর বলছেন তুমি অকপট হতে পারবে না। ইটস ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, এই অকপট হওয়াটা খুব কঠিন ব্যাপার। তাহলে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে কপটতা একটি আসরিক গুণ। আবার উল্টো করে দেখুন তো, যে দুর্বলতা থাকলে তুমি অকপট হতে পারবে না। তাহলে যদি উল্টো করি তাহলে কি দাঁড়ায় না, সবলতা থাকলে তুমি সরল হবে, অর্থাৎ আন্তরিক হবে, অর্থাৎ কপটতার উল্টোটা বলতে পারেন, কপটতার উল্টোটা হবে। এটাই ঠাকুর বলতে চাইছে। সুতরাং সবলতা হচ্ছে দুর্বলতার অপোজিট। তাহলে লক্ষ্য করুন যে আমরা দুর্বলতা মানে মনে মনে আছি তো বটেই, সেই জন্যই তো আমাদের জন্যই তো এই কথাগুলি ঠাকুর বলছেন। কম বেশি কিন্তু আমরা অনেকেই কিন্তু কপট, এটা কিন্তু কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারি না। আর কপটতার যে কত রকমের ভ্যারাইটি আছে আপনারা চিন্তা করতে পারবেন না, তার কোনো লেখাজোখা নেই যাকে বলে। যেমন আমি প্রথম থেকে আরম্ভ করছি, ছোট্ট একটি ঘটনা। ঠাকুরের কাছে রমণের মা বলে একজন থাকতেন, একজন বৈশ্যের বিধবা। তিনি ঠাকুর তাকে নানান রকম খাওয়াতেন, ভালো মন্দ নানান রকম খাওয়াতেন আর কি। তো তার একটি কারণ ছিল, এটা একটি চিকিৎসা বিশেষ। এ বিষয়ে আমি এই মুহূর্তে বিস্তারিত যেতে চাইছি না, আমি শুধু এটুকুই বলছি ঠাকুর নানান রকম খাওয়াতেন। তো খাইয়েছেন সকালবেলায়। কিছুক্ষণ পরেই ঠাকুর তাকে ডেকে বলছেন, রমণের মা, অমুকগুলো তুমি খাবে তো, ব্যবস্থা করা হয়েছে, তুমি খাও। তখন রমণের মা বলছেন, না ঠাকুর, এখন আর খিদে নেই, এখন আর খাবো না। ঠাকুর বলছেন, কপট করো না। দেখুন, ঠাকুর জানেন যে রমণের মা কপটতা করছে। রমণের মায়ের মনের মধ্যে খিদে আছে, কিন্তু মুখে লাজ, বলে না, পেটে খিদে মুখে লাজ। এক্ষেত্রে রমণের মায়ের তাই হয়েছে। এই জিনিসটি অনেকের ক্ষেত্রে ঘটে, কিন্তু সে মুখে যা বলছে সেটা কিন্তু তার মনের কথা নয়। রমণের মায়ের ক্ষেত্রে এটা হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে অবশ্য তিনি তখন হেসে ফেলে বলছেন, আচ্ছা আপনি যখন বলছেন, দেখুন এখানেও চালাকি করছে। হ্যাঁ, কপটতার যে কত রকম ভ্যারাইটি হয়, দিস ইজ নাম্বার 1। সেকেন্ডলি দেখুন বলা হচ্ছে কি না, কিছু বিশেষ করে আমরা চোখের সামনে যেগুলি দেখি, কিছু রাজনীতিক, তারা সময়ের সাথে সাথে তাদের কথা পাল্টায়। কীরকম কপটতা দেখুন। ডেফিনেটলি আই এম নট টকিং অ্যাবাউট অল পলিটিশিয়ানস, নট অ্যাট অল, বাট কিছু রাজনীতিকের ক্ষেত্রে আমরা দেখতেই পাই, সকালবেলায় যা বলছে সন্ধ্যেবেলায় উল্টো বলছে। সন্ধ্যেবেলায় যখন বলতে যাচ্ছে তখন তার যে পিএ সে বলছে, এই সকাল যে উল্টো বলেছেন, তো সে তাই নাকি, আচ্ছা শুনুন, সকালে অন্য কথা বলেছি, কারণ ঘড়ির কাঁটাও বদলাচ্ছে, পরিস্থিতিও বদলাচ্ছে। এরকমভাবে সে নিজেকে ঢাকতে চাইছে। এটার সঙ্গে আমরা ভীষণ রকম পরিচিত। কিন্তু মনে রাখবেন, যে ব্যক্তি আন্তরিক অর্থাৎ অকপট সোজা কথায়, তার কখনো সময়ের সাথে সাথে তার কথার পরিবর্তন হয় না। উদাহরণ শেষে ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি 18 বছর বয়সে যা বলেছেন, 18টাকে উল্টে দিন, 8 আর 1 উল্টে দিন, মানে 180 উল্টে দিন 81, প্রায় 81 বছর তিনি বেঁচে ছিলেন। সে বয়সেও তিনি একই কথা বলেছেন, কখনোই তার কথার নড়চড় হয়নি। সেই জন্যই তিনি পুরুষোত্তম বলে আমি মনে করি। জাস্ট কারণ তার সময়ের সাথে সাথে তার স্ট্যান্ডের কোনো চেঞ্জ হয় না। কিন্তু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কিছু রাজনীতিক সকালে যা বলছে বিকেলে উল্টো বলছে, কারণ কপটতা। দেখুন, এগুলোর সঙ্গে আমরা দৈনন্দিন ভীষণ রকমের আমাদের অভিজ্ঞতা আছে বলে আমি এই উদাহরণগুলো তুলছি, নচেত তুলতাম না। এগুলো মানে কপটতা কাকে বলে সেটা বোঝার জন্য আমরা এই কথাটা বলতে চাইছি। আবার একজনকে দেখেছি আমি, দীর্ঘ বছর ধরে তার সাথে আমার আলাপ ছিল। তিনি সবার সামনে তার স্ত্রীর খুব গুণগান গাইতেন, প্রসঙ্গে অপ্রসঙ্গে। কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গ এলে তখন যে বলছেন তা নয়, অনেক ক্ষেত্রে অপ্রাসঙ্গিকভাবেই তিনি তার স্ত্রীর খুব গুণগান গাইছেন। বলছেন, আমার স্ত্রী খুব ধার্মিক মানুষ, অমুক জায়গায় যায়, অমুক জায়গায় থাকে, তিনি সব ধর্ম করে বেড়ায় ইত্যাদি। আমার প্রথম থেকে এটা মনে হয়েছিল যে ভদ্রলোক এই যে স্ত্রীর এত গুণগান গাইছেন, সম্ভবত স্ত্রীকে পছন্দ করেন না,
এবং ঘটনা কিন্তু তাই, কারণ তিনি অন্যান্য মানে স্ত্রীকে পছন্দ না করে অন্যান্য মহিলার প্রতি কিছুটা আসক্ত ছিলেন। এও এক ধরনের কপটতা। কি আশ্চর্য কপটতা! দেখুন, কপটতার যে কত রকম হয় তার ঠিক ঠিকানা নেই। সম্ভবত নারীর নীতিতে ঠাকুর এই কপট ব্যক্তিদের সম্পর্কে মায়েদেরকে সাবধান করে দিয়েছেন যে অনেক ব্যক্তি আছেন যাদের লক্ষ্য কিন্তু তুমি, অর্থাৎ সেই মাটি, কিন্তু সে কপটতা করছে, এমন দেখাচ্ছে যেন অন্য মেয়েদের সে পছন্দ করে, তাকে একেবারেই পছন্দ করে না, কিন্তু ব্যক্তিগত ব্যাপারটি কিন্তু সম্পূর্ণ আলাদা। এই যে কপটতা, এটি কিন্তু এটাও আছে। এও কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর এক হচ্ছে যে নানা ধরনের ভেগ ধরে, যে ব্যক্তি কপট হয় তাকে ভেগ ধরতে হয়, এ কাইন্ড অফ প্রিটেনশন তাকে ধরতেই হয়। তার কারণ হচ্ছে, ধরুন অনেকেই আছেন যারা দেখাচ্ছেন কত ভালো, একেবারে বৈষ্ণব যাকে বলে, সব কিছু তিনি খুব ভালোভাবে চলছেন, তার মধ্যে কোনো নেই, কিন্তু কর্মেন্দ্রীয় যেগুলি, অনেকে আছেন যারা, যেমন আমি যে ভদ্রলোকের কথা বলছিলাম, তিনি তবু অন্তত আমি বুঝতে পারছিলাম যে অন্যান্য মহিলার প্রতি তিনি আসক্ত, কারণ ধরা পড়ে গেছেন, কারণ তিনি এই কাজ করে ফেলেছেন। কিন্তু সমাজে এমনও লোক আছেন যারা করছেন না, কিন্তু তারাও কপট অনেকেই। এই সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ ভারী চমৎকার করে জানতেন তিনি, সেই জন্যই তিনি, আমরা লক্ষ্য করে দেখছি, এই কপট ব্যক্তিদের সম্পর্কে বলছেন কীরকম, যে যারা এমন আছে যে কি বলবো, যারা আর কি মনে মনে কর্মেন্দ্রিয়গুলোকে সংযত করেছে ঠিকই, কিন্তু মনে মনে সে কিন্তু খারাপ চিন্তা করছে, অর্থাৎ ইন্দ্রিয় ভোগের বিষয়গুলি চিন্তা করতে শুরু করছে। তারাও কিন্তু মিথ্যাচারী, অর্থাৎ কপট, এই কথাই বলতে চাইছেন। কি বলছেন? কর্মেন্দ্রিয়ানি সংযম্য য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সৌচ্যতে। মানেটা কীরকম? মানেটা হচ্ছেই যে one who is withdrawing the organs of actions, but within, and sits, you can say sits mentally recollecting the, or you can say the sense organs, in other words the factors, or you can say the objects of the sense organs. He is no less, he is no less insincere, he is no less hypocrite, he is a hypocrite virtually, বলছেন। যে মনে মনে এগুলো ভাবছে কিন্তু বাইরে প্রকাশ করছে না, সেই জন্য। এই প্রসঙ্গে বিবেকানন্দের কথাটি খুব খুব প্রাসঙ্গিক বলে মনে হয়। তিনি বলেছেন, অনেকের ক্ষেত্রে সম্পর্কে বলেছেন, উই আর সিভিলাইজড বিকজ অফ পলিশ, পুলিশদের জন্য আমরা সভ্য, অর্থাৎ জানি যে অসভ্যতা করতে গেলে অসুবিধা আছে, নানান রকমের অসুবিধা আছে, কারণ পুলিশ আছে, আইন আছে, আদালত আছে, কাছাকাছি ভয়ে কিছু করছি না, কিন্তু মনে মনে এগুলি করছি। এগুলি বিচিত্র একটি জিনিস, কিন্তু এটা ফ্যাক্ট। এও এক ধরনের ভেগ ধরে বসে আছে, মনে মনে স্মরণ করছে, সেও কিন্তু কম কপট নয়, সেও কিন্তু একই রকমের কপট। এই কথাই ঠাকুর বলতে চাইছেন আর কি। এরপর আমরা লক্ষ্য করে দেখছি যে এমনকি অর্জুনের মধ্যেও কপটতা ছিল। কি কপটতা? কারণ সে বলছে যুদ্ধ করব না। এখন যুদ্ধ যে করব না বলছে কেন? কারণ সে মোহগ্রস্ত হয়েছে। মোহটা হচ্ছে এক ধরনের প্রবৃত্তি, তার দ্বারা অভিভূত হয়ে সে বলছে যুদ্ধ করব না। কিন্তু তার মন, সে তার মনকেই চেনে না, কারণ তার স্বভাবই তাকে যুদ্ধ করতে বাধ্য করবে, কারণ সে ক্ষত্রিয়, কারণ সে ধর্মযুদ্ধ উপস্থিত হয়েছে, সেখানে তার মনই, তার স্বভাবই তাকে এই যুদ্ধ করতে বাধ্য করবে। কিন্তু অসুবিধা হচ্ছে সে কিন্তু সাময়িকভাবে মোহগ্রস্ত হয়ে বলছে আমি যুদ্ধ করব না। এও এক ধরনের অহংকার, এবং এই অহংকারের এই যে সুযোগটা, এই মুখোশটা নিয়েছে অর্জুন, এও এক ধরনের কপটতা। এবং এটা যে কপটতা সরাসরি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অষ্টাদশ খণ্ডের আই থিঙ্ক 59 নম্বর শ্লোকে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যৎ অহংকারম আশ্রিত ন যৎস ইতি মন্যসে মিথ্যৈষ ব্যবসাস্তে প্রকৃতিস্ত্বং নিজস্বতি। এর অর্থ হচ্ছেই মানুষকে that you think that I will not fight. You see, this very, you can say, this very promise, or you can say then is your determination, because your nature will impel you to fight. কারণ তুমি মনে করছো, তুমি এই সংকল্প, যে অহংকার নিয়ে
যে মানে রিলাইং অন ইগোটিজম, ফার্স্ট অফ অল মানে অর্জুন ইজ টেলিং দ্যাট আই উইল নট ফাইট, সি রিলাইং অন ইগোটিজম, বাট then is the determination of yours because your nature will impel you to fight. কারণ তোমার স্বভাবই তোমাকে যুদ্ধে নিয়োজিত করবে, কারণ কাজে এই অহংকারটাও কিন্তু এক ধরনের কপটতা। ভাবতে পারেন অর্জুনের মধ্যে কপটতা রয়েছে, আমরা বুঝতে পারি না, এটা বুঝতে পারেন ভগবান পুরুষোত্তম, তিনি বুঝতে পারেন যে মানে ভুলগুলো কোথায় এবং কত রকমের, দেয়ার আর সো মেনি ভ্যারাইটিস অফ দিস হিপোক্রেসির যে কত ভ্যারাইটি আছে ইউ ক্যান ইমাজিন। আরেক ধরনের ছোট্ট ভ্যারাইটি যারা অফিসিয়াল, তারা তাদের পাওয়ার মিসইউজ করে, মানে তাদের শক্তির অপব্যবহার করে। তার একটি উদাহরণ ঠাকুরের নিজের ক্ষেত্রে ঘটেছে। আপনারা জানেন এই সত্যানুসরণ বলা যায়, যিনি এই সত্যানুসরণ লিখতে অনুপ্রাণিত করেছিলেন তার নাম অতুল চন্দ্র ভট্টাচার্য। আপনারা হয়তো অনেকেই জানেন, তিনি বাজিতপুর স্টিমার ঘাটের স্টেশন মাস্টার ছিলেন, বড় অফিসিয়াল ছিলেন। মানে তিনি ঠাকুরকে বলেছিলেন অন্যত্র চাকরি বদল হওয়ার জন্য, তিনি বলেছিলেন যাতে ভাগবত ভাবধারায় আপনার ভাবধারায় থাকতে পারি, তাই আমাকে কিছু লেখা মানে দিন কিছু, এবং তখনই ঠাকুর কাগজ কলম নিয়ে লেখা শুরু করেন। হ্যাঁ, এই প্রসঙ্গে এবং সেগুলি ঠাকুর বলছেন তখনই তিনি একটা ডায়েরি মতো রাখেন এবং ট্যাকে গুজে রাখেন, যখন যা মনে হয়েছে তখন তিনি তা লিখেছেন, এরকমটা কথা মোটামুটিভাবে বলা আছে। সুতরাং এই অতুলচন্দ্র ভট্টাচার্যের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু এই অতুলচন্দ্র ভট্টাচার্য তার পাওয়ার কিন্তু মিসইউজ করছে। কীরকম, একদিন ওই বাজিতপুর ঘাট থেকে সম্ভবত ঈশ্বরদী ঘাটে আসছেন ঠাকুর, তো দুজনে আসছেন, টিকিট কেটেছেন অতুলচন্দ্র ভট্টাচার্য, কিন্তু টিকিট কাটেননি। আসলে যেহেতু তিনি স্টেশন মাস্টার, তাই অনেক আনইউজ টিকিট থেকে গেছে, তিনি সেগুলোই দুটি নিয়েছেন। এখন মাঝ রাস্তায় অর্থাৎ স্টিমার ঘাটে যখন ঠাকুর প্রশ্ন করছেন যে টিকিট কেটেছেন তো, উনি তখন বলছেন, মিথ্যা কথাটা বলতে পারছেন না, বলছেন সে আপনার চিন্তা নেই, ও আপনার অসুবিধা হবে না, আমার আনইউজ টিকিট আছে, ও তো কোনো কেউ ধরতেও পারবে না, বা আমি নিজেই দায়িত্ব নিয়ে করি। ঠাকুরের পুরো গা ঘামতে আরম্ভ করলো, কষ্ট পাচ্ছেন ঠাকুর, এবং পরবর্তী ক্ষেত্রে ঠাকুর এটা আবার খুব মানে সারা শরীর, কারণ দিস শুড বি দ্য সিমটম অফ অফ সুপ্রিম পার্সন। পুরুষোত্তমের লক্ষ্য নেই যে তিনি সামান্য কপটতা সহ্য করতে পারবেন না, এও তো কপটতা। তাই তিনি ওই পরবর্তী ক্ষেত্রে ঈশ্বরদী স্টেশনে নেমে দুটো টিকিট নিজে কাটলেন, কেটে দিলেন, মানে দেখুন তা যাতে এটা কম্পেনসেট করা যায়। যা সি সামান্য মিসইউজ দ্য পাওয়ার on the part of the government official, or you can say railway official অতুল চন্দ্র ভট্টাচার্য, তার ক্ষেত্রে এইটুকু ঠাকুর আসলে কি এগুলো আমাদের শিক্ষা দিচ্ছেন না? ঠাকুর যা করছেন প্রতিটি মুহূর্ত আমাদের শিক্ষা দেওয়ার জন্য। কারণ মনে রাখবেন আমাদের জন্য তার যা কিছু করা ভারী আশ্চর্য। যেই জন্য ঠাকুর বলেছিলেন, একজন জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে যে ঠাকুর আপনার আয়ু কতদিন? ঠাকুর বলেছেন আমার আয়ু নির্ভর করে তোমাদের ভালোবাসার উপরে। সত্যিই তাই, তিনি আমাদের জন্য নিয়োজিত, তার জন্য নিজস্ব কোনো এজেন্ডা নেই। তিনি যা করছেন, যা বলছেন সব কিছু কিন্তু যেন আমাদের জন্য। তো যাই হোক, এবং এর পরের কথা ঠাকুর বলছেন, কি বলছেন, যে মন মুখ এক না হলে মলিনতার গায়ে হাতই পড়বে না। এখন মলিনতাটা কি? মলিনতা ডেফিনেটলি প্রবৃত্তির অভিভূতি, নানান রকমের প্রবৃত্তির অভিভূতি, কামের উপরে অভিভূতি থাকতে পারে, আমার লোভের উপরে অভিভূতি থাকতে পারে, হ্যাঁ, রাগের উপরে অভিভূতি থাকতে পারে। সো দেয়ার আর সো মেনি কাইন্ডস অফ কমপ্লেক্সেস। এটাকে এক কথায় মলিনতা মানে অবসেশন অফ কমপ্লেক্স, মানে প্রবৃত্তির উপরে এক ধরনের অভিভূতি, এটাই হচ্ছে মলিনতা। এখন ঠাকুর বলছেন মন মুখ যদি এক না হয় তাহলে মলিনতার গায়ে হাতই পড়বে না। আপনারা জানেন যে রামকৃষ্ণদেব ওই মন মুখের কথাটা বারবার বলছেন, মন মুখ এক করো, মন মুখ এক করো। ঠাকুর যেন আরেক স্টেপ এগিয়ে গিয়ে বললেন এরকম, কেন মন মুখ এক না করলে কী হবে, হোয়াট উড বি দ্য কনসিকুয়েন্স, না এইটা হবে যে মলিনতার গায়ে হাতই পড়বে না। এই কথাটা যেন ঠাকুর বলতে চান। কারণ আমরা সবাই, কারণ এরা কিন্তু এদের মন মুখ এক হয় না। এমনি সাধারণভাবে একটি কথা আপনারা জানেন, বলা হয় যে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড, মানে মুখটাই হচ্ছে মনের সূচক বা মনের প্রতিচ্ছবি বলা হয়। মন কি বলছে তা যেন মুখে বোঝা যায়, কিন্তু কপট ব্যক্তিদের ক্ষেত্রে মন একরকম বলছে, মুখ আরেক রকম বলছে। সুতরাং ঠাকুর বলছেন মন মুখ যদি এক না হয় তো মলিনতার গায়ে হাতই পড়বে না। এই যে ডার্ট, ময়লা, মলিনতা মানে কি ময়লা, অর্থাৎ প্রবৃত্তির অভিভূতি, এগুলি কিন্তু আমার মনের মধ্যে থাকে সঞ্চিত হয়ে উঠছে। এটা আমি বুঝি বা না বুঝি। এখন অনেকেই আছেন এখন মন মুখ এক করেন না। মন মুখ এক করবে একটা মানুষ কখন? যখন সে কপটতা থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে, যখন সে ঈশ্বরের দিকে যাচ্ছে, যখন সে ন্যায়ের দিকে যাচ্ছে,
তখনই তো সে আস্তে আস্তে সরে যাবে। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন, কত লোক তো পাপ করছে, কত লোক তো প্রবৃত্তির অভিভূতিতে ভুগছে, কত লোক ঘুষ খাচ্ছে, কত লোক পাওয়ারের মিসইউজ করছে, কত লোক কত রকম অন্যায় করছে, অজ্ঞানতা, কত রকম। কিন্তু তাদের ক্ষতি কী হচ্ছে? তারা তো অ্যাপারেন্টলি, আপাত দৃষ্টিতে তো তারা ভালোই আছে। এর উত্তর হচ্ছে এই যে সম্ভবত ভালো নেই, কিন্তু সে জানে না। কীরকম জানে না? সে বুঝতে পারছে না, কারণ তার মলিনতার গায়ে হাত পড়েনি বলে সে এক ধরনের মানে পাশবিক আনন্দে আছে বলতে পারেন। খুব ইন্টারেস্টিং কথা। কিন্তু কীরকম, ধরুন একটি মানে ছাগলের একটি ছাগল, তাকে বলি প্রদত্ত করা হবে, কিন্তু সে তার আগে তাকে বেলপাতা বা ইত্যাদি খাওয়ানো হচ্ছে। সে জানে না যে সামনেই কিন্তু তার মৃত্যু আসছে, অর্থাৎ সর্বনাশ আসছে। এই জাতীয় লোক যারা নাকি আপনার এই প্রবৃত্তির অভিভূতিতে কিছু মনেই করছে না, তারা ভাবছেই না যে আমার কোনো মলিনতা আছে বা মলিনতাগুলো দূর করা আমার আদৌ প্রয়োজন, এই নেসেসিটিটাই ফিল করছে না, এই যেটাকে বলে এই প্রয়োজনটাই বোধ করছে না, তাদের অবস্থা ঠিক এরকম। তারা জানে না সামনে কি চরম বিপদ আসছে। এখন কারা মলিনতার গায়ে হাত দেবার চেষ্টা করবে? যারা প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে পেরেছে। জাস্ট ইমাজিন, এখন আমি যে অন্যায় করছি, এটা চেনাটাও কিন্তু এত সহজ জিনিস নয়। হ্যাঁ, আমি করে ফেলছি অনেক ক্ষেত্রেই, কিন্তু আমি যদি বুঝতে পারি যে আমি অন্যায় করছি, তাহলেও তার উপায় আছে। কিন্তু অনেকেই এমনই পাশবিক হয়ে গেছে যে সে অন্যায় করেও কিন্তু সে বুঝতেই চাইছে না যে সে অন্যায় করেছে, সে লোভের কবলে পড়েছে। এও আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা বলতে পারেন। কারণ আমরা দেখি যে অনেক দেখবেন যারা যারা ধরুন হয়তো ঘুষ খেয়েছে, ব্রাইব খেয়েছে, দেখা যাচ্ছে তারাই বড় বড় কথা বলছে, যেটাকে বলে চোরের মায়ের বড় গলা। এ তো আমাদের দৈনন্দিন জীবনের অঙ্গ যাকে বলে। এবং আমরা দেখছি সমাজে যে পরিমাণে দুর্নীতি গ্রাস করেছে, তার জন্য কোনো সীমা পরিসীমা নেই। এগুলো বলে দিতে হবে না। দিস আর সাম অফ দ্য ডেইলি এক্সপিরিয়েন্সেস দ্যাট আমরা দেখছি যাকে বলে। সুতরাং কিন্তু তারা মনে করছে তারা ঠিকই করছে, কারণ বললেও তাদেরকে যদি বলেন এটা কি ঠিক হচ্ছে, তারা এই কথাটা প্রায়শই বলে থাকে। দেখবেন আজকাল এসব চলে না, আজকাল সাধু সাজতে চলবে না। দিস ইজ দেয়ার লজিক, আই শুড সে। তার এই হচ্ছে তাদের লজিক। তাই কিন্তু যারা প্রবৃত্তিকে বুঝতে পারছে যে ভুল করছি, তখন মলিনতার গায়ে হাত পড়বে। কারণ আর মলিনতার, যেমন ধরুন একদিন আমার মনে পড়ছে শ্রদ্ধেয় প্রফুল্লদা, যার দৌলতে বা যার বলা যায় দয়ায় আমরা এই আলোচনা প্রসঙ্গে পেয়েছি, যা নিয়ে আমরা এত কথা বলি, ঠাকুরের কথাগুলি তিনি অবিকৃতভাবে লিখে গেছেন। এই প্রফুল্লদা একদিন ঠাকুরকে বলছেন, ঠাকুর আপনার কাছে এতদিন আছি, তো আজও তো প্রবৃত্তিকে জয় করতে পারলাম না ঠাকুর। তো ঠাকুর উত্তর দিয়েছিলেন, ভারী আশ্চর্য কথা বলেছিলেন, প্রবৃত্তিগুলোকে যে প্রবৃত্তি বলে চিনতে পেরেছিস, এটাও কি কিছু কম? সি এই কথাটা ঠাকুরের, মানে আমি যে অন্যায় করছি, আমি যে কামের কবলে পড়ে গেছি, আমি যে রাগের কবলে পড়ে গেছি, লোভ আমাকে যে নিয়ন্ত্রণ করছে, মোহ আমি যে মায়ার দ্বারা মানে আবিষ্ট হয়েছি, এটা বুঝতেই তো সময় লাগবে। এইটা বোঝার জন্যই তো পরম পুরুষকে দরকার। Just to understand, just to identify that I am obsessed with complexes. For this reason only we need supreme person. এই জন্যই সদ্গুরুকে দরকার, এই জন্যই পুরুষোত্তমকে দরকার। যখন আমি বুঝতে পারবো, তো যাই হোক, তখন কি হবে, যদি মন মুখ এক যখন হবে, তখন আস্তে আস্তে কী বলছেন ঠাকুর, যে তখন কিন্তু মলিনতার গায়ে, এবং তখন আর সেখানে গুপ্ত আবর্জনা মানে আর বাসা বাঁধতে পারবে না। কি বলছেন, যে তখন বলছেন মন মুখ এক হলে আর ভিতরে গলদ মানে ওই ডার্ট, ময়লা, মলিনতা, তখন বলছে কি গলদ জমতে পারে না, গুপ্ত আবর্জনা ভাষায় ভেসে উঠে পড়ে, পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না। এই প্রসঙ্গে এখন যখন একটা মানুষ প্রবৃত্তিকে প্রবৃত্তি বলে চিনতে পারছে, তখন কিন্তু বিচিত্র ঘটনা ঘটে। তখন ধীরে ধীরে তার মধ্যে এমন এমন ঘটনা ঘটে, কারণ ওই প্রবৃত্তি যেগুলো তার ভিতরে ঢুকেছে, সেগুলি যখন বেরিয়ে আসছে, তখন কিন্তু তার ভয় ধরে যেতে পারে, তার ভয় লাগতে পারে, কারণ নানা ধরনের রিয়াকশন হবে, নানা ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে। একটি উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, এটাও শাস্ত্রেরই কথা, যে ধরুন আগেকার দিন আমাদের যে দোয়াত ছিল, কালির দোয়াত, সেখানে কালি ভরতাম, কালি রাখতাম, পেনে ভরতাম,
আবার কালি ভরতাম ওই দোয়াতে, একই দোয়াতে বারবার ভরার পরে যে কালিগুলো অনেক ক্ষেত্রে একদম শক্ত হয়ে সেই দোয়াতের মধ্যে বসে গেছে। অনেক ক্ষেত্রে আমরা দেখতাম এই দোয়াতগুলিকে আমরা জল দিয়ে পরিষ্কার করতাম। জল দিয়ে যখন পরিষ্কার করিনি তখন যদি দোয়াতগুলিকে আমি চোখে দেখি ভাবতাম কি এতে খুব একটা কিছু ময়লা নেই, এমনকি সামান্য জল দিয়ে দেখুন খুব বেশি ময়লা বেরোবে না। কিন্তু পরে যখন জল আপনি দিচ্ছেন বা কোনো ব্রাশে করে ব্রাশ করছেন তখন দেখছেন গল 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 করে কালি বেরিয়ে আসছে। আপনার ভয় লেগে যাবে রীতিমতো, ইউ উইল বি স্কেয়ার্ড ভার্চুয়ালি। কারণ হচ্ছে এত কালি ছিল এই দোয়াতের মধ্যে, ছিল ওই একদম যাকে বলে স্তরে স্তরে এটা জমা পড়েছিল, আমি হয়তো বুঝতে পারিনি। সেরকমই আমাদের মনের মধ্যে এই কপটতা স্তরে স্তরে জমা হচ্ছে। ইটস ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ, এটিকে অনুভব করা খুব কঠিন। কিন্তু যখন মানুষ প্রবৃত্তিগুলো চিনতে শুরু করবে তখন এই মলিনতাগুলো বেরিয়ে আসবে, আর তখন ভয় লেগে যায়। এটা আমি সহ্য করতে পারবো তো, ক্যান আই বিয়ার ইট? এটা খুব ডিফিকাল্ট। কিন্তু সেই জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ভয় পেয়ে অনেক সময় ঈশ্বরের মানে ধর্মের পথ থেকে, ঈশ্বরের পথ থেকে ভয়ে সরে আসে। এমন আমি অনেক দেখেছি যে হয়তো অনেকে আছেন যারা ঈশ্বরের কোনো সত্যিকারের সদ্গুরু দীক্ষা নিয়েছেন, পরে তার এমন কিছু গণ্ডগোল হয়েছে যে গণ্ডগোলের ভয়ে তিনি সব ছেড়ে ছুড়ে দিয়েছেন। বলছেন কি তার চেয়ে বাবা আগে ভালো ছিলাম। কেন বলছেন? ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট তাকে ধরে, সদ্গুরুকে ধরে তার প্রবৃত্তিগুলোকে চেনার সুযোগ হয়েছে। আর যে মুহূর্তে প্রবৃত্তি বলে চেনার সুযোগ হয়েছে তখনই মনমুখ এক হয়েছে। মনমুখ এক হওয়া বা উল্টোটা, বোথ আর ইউ ক্যান সে ভাইসি ভার্সা, বোথ আর মানে দ্য অপোজিট ইজ অলসো ট্রু। তো এক্ষেত্রে তখন তার এই মলিনতাগুলো বেরিয়ে আসছে একটার পর একটা, তখন সে ভয় পেয়ে যাচ্ছে। ইট ইজ অলসো, এটাও কিন্তু হয়, আমরা এটাও বলে রাখি আপনাদের, কাজে ভয় পাবেন না। হঠাৎ তাৎক্ষণিক পরিবর্তনে এমন হয় যে ভয় পেয়ে যায়, কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। ঠাকুর বলছেন পাপ গিয়ে তার উপর আর বাসা বাঁধতে পারে না, তখন থেকে সে হয়ে যায় নির্মল, অর্থাৎ তখন আর তার মধ্যে কোনো সোজা কথায় কোনো মল থাকে না। এই কথা ঠাকুর বলতে চাইছে। সুতরাং আমরা এইখান থেকে এই কথাগুলি আমরা পেলাম যে কপটতা মানেই হচ্ছে প্রবৃত্তির অভিভূতি, যেটার সাথে দুর্বলতার সরাসরি সম্পর্ক রয়েছে, এবং কপটতা মানেই তার মন এবং মুখ কিছুতেই এক থাকবে না, থাকতে পারে না। সেই অর্থে তারা নিঃসন্দেহে দ্বিচারী, there is no doubt about it. They are deceitful in nature. তাদের ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ডনেস আপনি দেখতে পাবেন, কোনো উপায় নেই। তাই তাদের কিন্তু মুশকিল হচ্ছে যখন তার মন মুখ এক হবে, অবশ্যই এর জন্য ঈশ্বরকে দরকার, সত্যিকার ধর্মের পথে আসা দরকার। ডেফিনেটলি ধর্মের নামে যে অধর্ম চলছে বা নানা রকম ভণ্ডামি চলছে সেই ধর্মকে গ্রহণ করে কোনো লাভ হবে না। তো যাই হোক, সত্যিকার সদ্গুরুর আন্ডারে এলে তখন কিন্তু ধীরে ধীরে প্রবৃত্তির অভিভূতিগুলিকে সে চিনতে পারবে, আর তখনই তার মলিনতার গায়ে হাত পড়বে। ওই যে মনের মধ্যে স্তরে স্তরে জমেছিল সেগুলির গায়ে হাত পড়বে, এবং সেখান থেকে সে আস্তে আস্তে বেরিয়ে আসবে। ভয় পাবেন না, কিন্তু ধীরে ধীরে সে মুক্ত হবে। তো মুক্ত কলঙ্ক হবে। পাপ মানে কি? পাপ ঠাকুর ভাই চমৎকার একটা সংজ্ঞা দিয়েছেন যে মানে অস্তিত্ব থেকে যা পতিত করে তাই হচ্ছে পাপ। এই প্রবৃত্তির অভিভূতিগুলি আমাদেরকে থাকতে দেয় না, মানে আমাদের স্বস্থানে অর্থাৎ স্বস্বরূপে থাকতে দেয় না। সচ্চিৎ আনন্দ, এই যে আমাদের স্বরূপ, এই সৎস্বরূপ থেকে সে বিচ্যুত করে, সে পতিত করে। সেই জন্যই পাপ, প্রবৃত্তির অভিভূতিগুলি হচ্ছে পাপ। তো এই হচ্ছে কপটতার আজকে যেটা আমরা 4 লাইন আলোচনা করলাম, এর মোটামুটিভাবে ব্যাখ্যা বলে আমার এরকম একটা মোটামুটি আমার জ্ঞান বুদ্ধি অনুযায়ী এটি ব্যাখ্যা করলাম। এর বেশি যদি কিছু থাকে বা আমার বক্তব্যের মধ্যে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে তো দয়া করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি ঋদ্ধ হব এবং আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব। ভালো থাকবেন। জয় গুরু।